হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1-এর 12 দাগের থেকে অঙ্কগুলো সমাধান করব। কারণ আগের পর্বে আমরা 11 দাগ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। 12 দাগের অঙ্কটিতে বলছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে টাকার পরিমাণ বার করতে হবে, কিন্তু তথ্যে কী দিচ্ছে? তথ্যে আমরা পাচ্ছি বার্ষিক 9% সুদের হার। ঠিক আছে, সুদের হারটা হচ্ছে 9%, ওটা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটোর সুদের হার হচ্ছে 9%। আচ্ছা, সময় হচ্ছে 2 বছর, কিন্তু অঙ্কতে আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। অন্তর কথার অর্থ হচ্ছে পার্থক্য বা বিয়োগফল, তাই তো? তাহলে আমাদের টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা কি করব? আগে এই তথ্যগুলো যে আছে, অর্থাৎ 9% সুদের হারে 2 বছরের, ঠিক আছে, আমার তো আসলটা দেওয়া নেই, তাহলে আমি আসলটা ধরে নেব কি পি টাকা। তাহলে পি টাকার চক্রবৃদ্ধি সুদ কত এবং পি টাকার 2 বছরের 9% সুদের হারে সরল সুদ কত, এই দুটো সুদ বার করে নেওয়ার পর থেকে চক্রবৃদ্ধি মানে শর্তটা হবে চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ সমান এই টাকাটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা সমাধানটা করে ফেলি। তাহলে ধরি আসল সমান পি টাকা। তাহলে আমরা আসল ধরে নিলাম কত? পি টাকা। এবারে বার্ষিক, প্রথমে যদি আমরা চক্রবৃদ্ধি সূত্র বার করি, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 9%। ক্লিয়ার? এবারে সময়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় কি ধরা হয়? এন। তাহলে এন সমান 2 বছর। তাহলে এই তথ্যগুলো থেকে আমরা কি করব? এই তথ্যগুলো থেকে আমরা বার করব কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদের নিয়মটা হচ্ছে কি, সুদ বের করার নিয়ম কি না, সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা হলো কি সমূল চক্রবৃদ্ধি। সেখান থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, টাকা। ক্লিয়ার? এবারে তো মানগুলো বসিয়ে দেবো। কী করব? পি ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 9/100 আর এন হচ্ছে কত? 2 মাইনাস পি। ঠিক আছে, টাকা। তাহলে সমান পি ইন্টু, এটাকে আমি যোগ করলে কত হবে? 100 হবে লসাগু। তাহলে 100 লসাগু হলে 100 একে 100 যোগ 100 যোগ 100 আর 100 ভাগ করলে কত হয়? 1। 1-এর সঙ্গে 9 গুণ করলে 9 স্কোয়ার মাইনাস পি। ঠিক আছে, টাকা। তাহলে সমান পি ইন্টু 100 সঙ্গে 9 যোগ করলে 109/100 মাইনাস পি টাকা। ক্লিয়ার? তাহলে সমান পি ইন্টু, এটা যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে দুবার গুণে লিখব। তাহলে 109/100 ইন্টু 109/100 মাইনাস পি। ঠিক আছে, টাকা। এবারে আমরা দেখছি এই পদটার মধ্যেও কি আছে? পি। এখানে তো পি আছে, তাহলে পি আমরা কি করব? পি কমন নিয়ে নেব। তাহলে কমন যখন নিয়ে নেব, তাহলে এখানে পড়ে থাকছে কি, এই শুধু এই পার্টটা, এই সংখ্যাটা। তাহলে 109-এর সঙ্গে 109 গুণ করব। 109-এর সঙ্গে 109 গুণ করলে কত হবে? 11,881 বাই 100 আর 100 গুণ করলে কী হবে? 1-এর পিঠে 4টে শূন্য, 1 2 3 4 মাইনাস, যেহেতু এই পিটা কমনে চলে গেছে তাহলে আমাদের এখানে কি পড়ে আছে? আর পি তো নেই, 1। ঠিক আছে, টাকা। তাহলে পি ইন্টু, আবার এটাকে আমরা বিয়োগ করব, অর্থাৎ লসাগু করব। তাহলে লসাগু করলে কত হবে? 10,000-এর আর এর নিচে 1-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 10,000 আর 1-এর লসাগু কত? 10,000। ক্লিয়ার? তাহলে 10,000 1-এ 10,000, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ হবে উপরে 11,881 মাইনাস এর নিচে কিছু নেই মানে আমি কী বলেছিলাম? 1। তাহলে যদি 10,000-কে 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত? 10,000। সেই 10,000 সঙ্গে 1 গুণ করলে কত হবে? 10,000। ক্লিয়ার? টাকা।
এবারে পি ইন্টু এটাকে আমরা বিয়োগ করে নেব। তাহলে এখানে আছে 11,881, সেখান থেকে 10,000 বাদ দেবো, তাহলে পড়ে থাকবে কত 1,881 বাই 10,000 টাকা। ঠিক আছে, তাহলে সমান এটাকে লিখব কি 1,881 পি বাই 10,000 টাকা। ক্লিয়ার? তাহলে এটা কি বেরোলো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল। ঠিক আছে, আমাকে আর বার করতে হবে কি 2 বছরের সরল সুদ। অতএব 2 বছরের সরল সুদ। আচ্ছা, সরল সুদের সূত্র কি? একটাই তো সূত্র, I = পি আর টি বাই 100। ঠিক আছে, তত্ত্বগুলো একটু সাইডে লিখে নিই। এখানে দেখো, এখানে পিটা কি আসল, আর আমি আসল ধরেছি কত পি, তাহলে পি হচ্ছে পি, অর্থাৎ আসল হচ্ছে পি। আচ্ছা, আর সমান কত? আর সমান হচ্ছে 9%, এবং টি অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে আমরা সময়টাকে টি ধরি, টি সমান হচ্ছে 2 বছর। ঠিক আছে, এবারে আমরা কি করব, এখানে তত্ত্বগুলো বসিয়ে দেবো। পির মান কত? পি মান হচ্ছে পি। আচ্ছা, আর এর মান হচ্ছে 9, টির মান হচ্ছে 2 বাই 100। ক্লিয়ার? তাহলে এবারে কি করব, 9 দুনে 18, তাহলে 18 সঙ্গে পি গুণ করব, তাহলে কত হবে? তাহলে হবে 18 পি বাই 100 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি কি পেয়ে গেলাম? এখানে পেলাম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, আর এখানে 2 বছরের সরল সুদ। তাহলে অঙ্কতে বলেছিল কি যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, এটা অন্তর মানে কি বিয়োগফল বলেছিলাম। তাহলে শর্তানুসারে কি চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ সমান এই টাকাটা করে ফেলি। অতএব শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ 1,881 পি বাই 10,000। এখানে কত? এখানে 1000 লেখা হয়েছে, সরি, এখানে কত হবে 10,000। ঠিক আছে, আচ্ছা, বিয়োগ 18 পি বাই 100। ঠিক আছে, সমান কত হবে না 129.60। তাহলে বা আমরা এটাকে লসাগু করব, 10,000 আর 100 লসাগু করলে হয় 10,000, 3 4। আচ্ছা, 10,000 ভাগ করলে 1, তাহলে উপরে 1-এর সঙ্গে 1,881 পি গুণ করলে 1,881 পি হয় মাইনাস 100, আর এখানে হচ্ছে 10,000, তাহলে 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো কত 100। তাহলে 100-র সঙ্গে কত গুণ হবে? 18 গুণ হবে, তাহলে 1800 পি সমান 129.60। তাহলে বা এবারে 1,881 পি থেকে 1800 বাদ দেবো, তাহলে পড়ে থাকবে কি 81 পি বাই 10,000 সমান 129.60। তাহলে বা পি সমান 129.60 ইন্টু, দেখো এদিকে পির সঙ্গে এটা গুণ হয়েছিল 81 বাই 1000, গুণটা সমান চিহ্নের স্থান পরিবর্তন করলে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে এলে ভাগ হয়ে যায়। ভাগ মানে আমরা কি করব, উল্টে লিখবো, অর্থাৎ 10,000টা উপরে যাবে, তাহলে 10,000 বাই 81। এবারে এটার দশমিক তুলে দিলাম, তাহলে দশমিকের পরে কটা সংখ্যা? দুটো, তাহলে নিচে কি লিখবো 100। ঠিক আছে, এবারে 10,000-এ দুটো শূন্য, 100 দুটো শূন্য, আর 81-কে যদি আমি এটা 12,960-কে কাটি তাহলে হবে কত 160। তোমরা একটু কাটাকাটি করে দেখে নিও। তাহলে বা পি সমান 160-এর সঙ্গে 100 গুণ করব, তাহলে 160 আর 100 দুটো শূন্য, তাহলে কত বেরোলো 16,000। অতএব আমাকে কী বার করতে বলেছিল? টাকার পরিমাণ। অতএব নির্ণেয় মূলধন 16,000 টাকা। এবারে করব 13 দাগের অঙ্কটি। 13 দাগের অঙ্কটিতে বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। মানে এখানেও মূলধনটা বের করতে হবে, টাকার পরিমাণ। তাহলে ঠিক 12 দাগের মতো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে, আমরা কী বার করব?
আসলটা বার করব বা মূলধনটা বার করব। তাহলে ধরি আসল আসল সমান পি টাকা। তাহলে আসল কত ধরলাম? পি টাকা। ঠিক আছে, আসল সমান পি টাকা। আচ্ছা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান কত? 10%। আচ্ছা, সময় এন সমান 3 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টা আমরা এন ধরি, অতএব আমরা এখানে কি বার করব? এখানে বার করব 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা শুধু বার করব। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের নিয়মটা কি? সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো, দিলে পাবো কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। ঠিক আছে, আসল পি, আর এটা হচ্ছে কি তোমার সমূল চক্রবৃদ্ধি টাকা, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে পড়ে থাকছে কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর মান 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন এর মান কত? 3 মাইনাস পি টাকা। তাহলে সমান পি, এটাকে মানে যোগ করলে কত হবে? 1 প্লাস 10 বাই 100। তাহলে 10-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে পাবো কি? 1 প্লাস 1 বাই 10। তাহলে লসাগু করলে কত হবে? 10, কারণ 1-এর নিচে কিছু নেই, মানে 1 আর 10-এর লসাগু 10। তাহলে 10কে 1 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল আসবে কত? 10। 10-এর সঙ্গে আমি কি করব? লব গুণ। তাহলে 10-একে 10 যুক্ত 10 আর 10 ভাগ করলে কত হয়? ভাগফল 1। 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে 11 বাই 10। তাহলে এখানে লিখব কি? গুণিতক 11 বাই 10 গুণিতক 11 বাই 10 গুণিতক 11 বাই 10। ঠিক আছে, আমরা কেন 3 বার লিখেছি? কারণ হোল টু দি পাওয়ার কিউব ছিল, মাইনাস পি টাকা। এবারে এই পদটাতেও পি আছে, এখানেও পি আছে, তাহলে আমরা কি করব? পিকে কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে আমাদের এখানে পড়ে থাকে কি? 3টে 11 উপরে। তাহলে 3টে 11কে গুণ করলে কত হবে? 3টে 11কে গুণ করলে হবে 1331 বাই 3টে 10কে গুণ করলে হবে 1000 মাইনাস পিটা তো কমনই চলে গেছে, তাহলে এখানে কি থাকবে? 1 টাকা। তাহলে সমান পি, এটাকে আমরা সেম যদি লসাগু করি, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1000 একে 1000, তাহলে 1331 মাইনাস 1000 সঙ্গে 1 গুণ করলে 1000 টাকা। ঠিক আছে, তাহলে সমান পি ইন্টু 331 বাই 1000 টাকা সমান 331 পি বাই 1000 টাকা। তাহলে আমরা এখানে কি পেলাম? এটা 331 পি বাই 1000, এটা পেলাম 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। সেম এবারে আমরা কি করব? এবারে আমরা 3 বছরের সরল সুদ বার করব। তাহলে 3 বছরের সরল সুদ আই সমান কি? সরল সুদের সূত্র কি? পি আর টি বাই, সুদ বের করার সূত্র হচ্ছে পি আর টি বাই 100 টাকা। আচ্ছা, এখানে পি সমান কত? পি আসল পি, আমরা তো পি ধরেছি, তাহলে পি সমান পি, অর্থাৎ আসল সমান পি। আচ্ছা, আর সমান 10% আর টি সময় সমান 3 বছর। তার কারণ আমরা টি এখানে কেন ধরলাম? কারণ সরল সুদের ক্ষেত্রে সময়টাকে টি ধরা হয়। তাহলে সমান পিটা মান বসিয়ে দেবো, পি ইন্টু 10 ইন্টু 3 বাই 100 টাকা। তাহলে 10-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য, তাহলে পেলাম কি? 3 পি বাই 10 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি,
3 বছরের সরল সুদ পেয়ে গেছি, যখন আসল হচ্ছে পি টাকা। তাহলে এবারে কি করব না, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দেবো, সমান হবে কত 930 টাকা। এটাই তো বলেছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930। অতএব শর্তানুসারে (331p/1000 - 3p/10 সমান 930, বা 1000 আর 10-এর লসাগু করলে হয় কত 1000। তাহলে 1000 একে 1000, একের সঙ্গে 331p গুণ করলে 331p হয়, মাইনাস আমরা কি 10 মানে 1000কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 100। 100-র সঙ্গে 3 গুণ করলে কত হবে 300, 300p সমান 930, বা 331 থেকে 300 বাদ দিলে থাকে 31p/1000 সমান 930। এবারে তাহলে বা পি সমান কত হবে, পি সমান 930 ইন্টু 1000/31, ঠিক আছে। কারণ পির সঙ্গে 31/1000 গুণে ছিল, সমান চিহ্নের স্থান পরিবর্তন করলে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে এলে এটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে কী হবে 1000টা উপরে 31টা নিচে, কাটাকাটি করব, 31 3 93 আর একটা 0, তাহলে বা পি সমান 30 আর এখানে 1000-এ 3টে 0, তাহলে কত বেরোলো 30,000 টাকা। অতএব নির্ণেয় মূলধন সমান 30,000 টাকা। এবারে করব 14 দাগের অঙ্কটি। 14 দাগের অঙ্কটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটাতে দেখছি আমরা কিন্তু আগে যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কে কিন্তু সুদের যে হার সেটা কিন্তু ফিক্সড ছিল, অর্থাৎ কোনো বছর পরিবর্তন হয়নি। কিন্তু এই অঙ্কটাতে নতুন ধরন দেখছি কি প্রথম বছর 7% কিন্তু দ্বিতীয় বছর হয়ে যাচ্ছে 8%, অর্থাৎ সুদের হারটা চক্রবৃদ্ধি সুদের হারটা বাড়ছে। তাহলে আমরা যে সমূল চক্রবৃদ্ধি সুদ যে বার করি, সমূল চক্রবৃদ্ধি যে সূত্রে বার করি P × 1 + r/100 n, তাহলে এখানে ওই সূত্রটা দিয়ে ঠিক কিন্তু হবে না, তার কারণ যেহেতু আমাদের সুদের হারটা প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে প্রথম বছরের যে সুদ চক্রবৃদ্ধির সুদ সেটাকে R1 ধরবো, দ্বিতীয় বছরটাকে R2 ধরবো। এবারে যদি এরকম তৃতীয় বছর থাকতো তাহলে সেটাকে R3 ধরতাম, এইভাবে করব। তাহলে কি করব অঙ্কটা, তাহলে এখানে কি প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ R1 সমান হচ্ছে 7%। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ R2 সমান হচ্ছে 8%। আচ্ছা, আমরা আসল পেয়ে গেছি P, আসল P সমান কত 6,000 টাকা, এবং সময় n সমান 2 বছর। তাহলে এখানে 2 বছরের আমরা কি করব, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব, ঠিক আছে। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, আগে সমূল চক্রবৃদ্ধিটা বার করে নেব, সেখান থেকে আসল 6,000 টাকা বাদ দিয়ে দেবো, দিলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা কত চলে আসবে। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে এখানে সূত্রটা কেমন হবে, এখানে সূত্রটা হবে P × 1 + R1/100 × 1 + R2/100, ঠিক আছে, টাকা সমান পির মান তো কত 6,000, তাহলে 6,000 × 1 + R1 এর মান, তাহলে 6,000 × 1 + 7/100 × 1 +
8/100 টাকা। ঠিক আছে, এবারে 6000 ইন্টু, আমরা তো এটাকে যোগ করা শিখে গেছি, তাহলে কত হবে 107/100 ইন্টু 108/100। একের সঙ্গে 8/100 যোগ করলে 108, আর একের সঙ্গে 7/100 যোগ করলে 107/100 টাকা। তাহলে এবারে কি করব না, 6000-এ দুটো শূন্য, 100 দুটো শূন্য, এখানে 60-এর একটা শূন্য, এখানে 100-এর একটা শূন্য। এবারে আমরা কি করব, 6 গুণিতক 107 গুণিতক 108, এটাকে গুণ করলে আমরা পাবো কত, এটাকে গুণ করলে পাবো 6, 9, 3, 3, 6 বাই 10 টাকা। তাহলে 10 দিয়ে যদি একে ভাগ করি তাহলে কি হবে, একটা সংখ্যার আগে দশমিক বসবে, যেহেতু 10-এর একটা শূন্য, তাহলে 0.6। 0.6 মানে কত, 60, কারণ আমরা তো পয়সা তো একটা অঙ্কে লিখি না, আর একটা অঙ্ক থাকে পয়সা। তা কী করব, পরেরটাকে পরের অঙ্কে আমরা কি করব, মানে এটা শতাংশের ঘরটাতে আমরা শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা কি বেরোলো, এটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বেরোলো, কিন্তু আমাকে উত্তর বের করতে হবে কি 2 বছরের চক্রবৃদ্ধির সুদ। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা বাদ দিয়ে দেবো কি আসল 6000 টাকা। তাহলে পড়ে থাকবে কত টাকা, তাহলে 6933 থেকে 33.60 থেকে 6000 বাদ দিলে 933.60 টাকা। ঠিক আছে, এরপরে 15 দাগের অঙ্কটা। 15 দাগের অঙ্কটাতে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হলে 6%, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। পুরো একেবারে 14 দাগের অঙ্কটার মতো। ঠিক আছে, 14 দাগের অঙ্কটাতে প্রথম বছর সুদের হার দেওয়া ছিল 7, পরের বছর 8, এখানে দেওয়া আছে 5, পরের বছর 6, এখানে আসল হচ্ছে 6000 টাকা, এখানে আসল হচ্ছে 5000 টাকা। এখানেও সময় 2 বছর ছিল, এখানেও সময় 2 বছর। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হয়েছিল, এখানেও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে মানে আমরা যদি 14 দাগেটা ঠিকঠাক করে বুঝি তাহলে 15 দাগেটা করতে কোনো অসুবিধা হবে না, তবু আমি করে দিচ্ছি এটা। তাহলে ধরি, তাহলে এটা দাগ নাম্বার 15। তাহলে ধরি পি সমান এখানে 5000 টাকা, তাই তো 5000 টাকা। আচ্ছা, এবারে R1 মানে প্রথম বছরের সুদ, সেটা হচ্ছে কত 5%। তারপরে R2 সমান 6%, আর N সমান এখানে 2 বছর। তাহলে আমাকে বের করতে হবে কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বের করতে প্রথমে আমরা কি বের করব, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে আমাদের প্রথমে কি বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে প্রথমে আমাদের কি বের করতে হবে না, চক্রবৃদ্ধি সুদ বার করতে হলে প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। তাহলে অতএব তারপরে সেখান থেকে আসলটা বাদ দিয়ে দেবো। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধির সূত্র কি, এখানে আমরা আগের বারের সূত্রটা দেখিয়ে দিয়েছিলাম আগের অঙ্কতে, যে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। ঠিক আছে, টাকা। এই সময়টা এখানে 2 বলে 2 বার হয়েছে, যদি 3 বছর থাকতো তাহলে আবার এরকম ইন্টু ইন্টু হয়ে চলে যেত যত বছর থাকবে সমান। এবার তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, 5000 ইন্টু 1 প্লাস R1-এর মান হচ্ছে 5/100 ইন্টু 1 প্লাস 6/100 টাকা। তাহলে 5000 ইন্টু এটাকে যোগ করলে কত হবে, 100 লসাগু 100, তাহলে 100 আর 5 যোগ করলে 105, তাহলে এটা যোগ করলে 105। এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, গুণিতক 106/100 টাকা। ঠিক আছে, কাটাকাটি করে নাও, 5000-এর দুটো, 100-র দুটো, 50-এর একটা, 100-র একটা। তাহলে সেম আমাদের উপরে এটাকে গুণ করলে 106, 105 আর 5,
এটাকে গুণ করলে হবে কত? তাহলে এটাকে গুণ করলে হবে 55,650/10, 0 কেটে দিলাম, তাহলে 5565 টাকা। তাহলে এটা কি? এটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, কিন্তু অঙ্কটাতে কি বের করতে হবে? 2 বছরের চক্রবৃদ্ধির সুদ। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি 5565 বিয়োগ আসল 5000 টাকা সমান 565 টাকা। ঠিক আছে?